আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমরা নাজিরাবাদ মৌলভীবাজারের সাহেববাড়ির আমরা মানুষ একটা সুন্দর দিঘির পরিবেশে। এত ভালো একটা পরিবেশে মাঝে মাঝে ঢাকার থেকে ছুটি আয়, কিন্তু মনে দুঃখ লাগে আমার এই যে গত হাসিনা ফেসিস সরকারের সময় আমরা কিভাবে চাপে আসছিল ভারতীয় মোদি, এই মোদির কুত্তা কুত্তা আসলে এত এত শত্রু বাংলাদেশের লাগে এক নম্বর শত্রু আছিল মোদি। অজিত দোভাল আমরা দেশ তারা এই তারেক সিদ্দিকি পিলখানা হত্যা করলো, হাসিনা, এগুলো হইলো ইন্ডিয়ান রর। এখন আমরা বিশ্বে সব এক হইয়া ররে আমরা টেকুল দিতে আবার এখন কুত্তার মতো আল্লাহ কুত্তায় ওখানে হাসিনা করে গেউ গেউ। এই যে একটা কুত্তাই এরকম প্রচুর কুত্তা বাংলাদেশে আছে। এই যে একটা কুত্তা আমরা ছাগল খাই, এই যে একটা কুত্তা আর আমরা ছাগল খাই, বেড়া খাই। এই যে ওই যে একটা কুত্তা আইছে, এই যে কুত্তা আমরা দেশেও আমরা গ্রামও আইয়া কুত্তা হলে বেড়া ছাগল খাইয়া শেষ করে, গরুর আক্রমণ করে। এই কুত্তা নির্মূল করা উচিত কুত্তা হলে। এই যে এটা কুত্তা যার এই নাজিরাবাদও এত কুকুর, এত এগুলা আমাদের এইগুলাকেও ইয়ে করা উচিত, কুত্তা করলে নিধন করা উচিত, মারা উচিত। ছাগল খায়, বেড়া খায়, আমার বাতি যান বেড়া খাই গেছে, ছাগল খাইছে, তারা খাওয়ার লাগি পাগল হয়ে গেছে। হাসিনা কুত্তার মতো হাসিনাও কুত্তা আছে। এই কুকুরের মুদি কুত্তা হাসিনা কুত্তা, এই কুত্তার অবস্থাকে আল্লাহ আমরা বাসাইটা। এই যে ছাগলগুলো আছে, আমার বাতি যা ছাগল আছে, এটা কদিন আগে তারা গিয়া ভেঙে খাই দিছে কুত্তা হলে। এটা পাগল হয়েছে খাবার লাগে। সেইটা নির্ভর করতে হইব আমার মনে হয় চেয়ারম্যান হলে বা উপরে প্রশাসন থেকে শক্ত ব্যবস্থা না নিয়ে। এখন আসি না গেছে কি ফালাই, এখন তো এই এই কুত্তা ছাড়িয়ে দিছে। ইয়া আল্লাহ, কুত্তায় আমরা দেশটা দেখাই যায়। আমি এই যে অপশাসন থেকে আল্লাহ রহমতে অলিয়া উলিয়া দেয়, আমি কোনো সময় দেখতাম ওদিকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আমার লোকে শেয়ার করছেন যে আল্লাহ আপনি চিন্তা করেন না, আমরা উপর থেকে আমরা তাদের করাই দিব। আপনার আল্লাহ ওলিয়ার দোয়ায় আমরা হাসিনার থেকে খবর হয়েছি, মুক্ত হয়েছি। আমরা আরও আমি কিছু কথা কই, ইনশাল্লাহ আপনারা এই দিঘির পরিবেশে আইন, পর্যটকের আইন, প্রবাসীর আইন, আমরা কোনো সময় হাসিনার থেকে বিভিন্ন আমরা দেশটারে নিয়ে আনিছি। আল্লাহ যেহেতু মুক্ত করছেন, ইনশাল্লাহ আমি কইরাম আবারও এই যে কুকুর গেউ গেউ করে আবার আইব। কোনোদিনও আল্লাহ দিলে আইতে পারতো না হাসিনা। গতকাল একটা ডেট গেছে 20 মে, কইছে আইব বলে, কই আইছে এরকম মাঝে মাঝে কইব। আমরা বিমান বাহিনীরও দোষ, বিমান বাহিনী তো এখন কোনো শক্তিই নাই, সব ইন্ডিয়ার মানে মিসাইল মারবো, মারবো। যা করছিটা করছে। আমার সবচেয়ে খুশি লাগে, ইনশাল্লাহ আমি কইলাম আপনারা যে ট্রাভেল এজেন্সিগুলা যারা আজকে আমেরিকার সম্পদ পাচার করছে, ট্রাভেল এজেন্সিগুলা আমরা ইন্ডিয়ার থেকে গিয়া ভারতের আমেরিকার গিয়া তারা বিভিন্ন ট্রদারি করিয়া আইটি সেক্টরে ধ্বংস, আমেরিকান আইটি সেক্টরে তারা নিয়ন্ত্রণে নিচ্ছে। এই ট্রাভেল এজেন্সিগুলারে আমেরিকা ব্যান করছে। আমাদের তো ভালো লাগছে ব্যান করায়। আমি আমার সবচেয়ে আমরা আসলে ইন্ডিয়ার থেকে সরিয়ে থাকতে পারলে আমরা ভালো। আগেও আমি কইছি 7টা রাজ্য যদি আমরা দিলাই, ইনশাল্লাহ 7টা রাজ্য আমরা রইব। অরুণাচলও তারা দাবি করছে আমরা বৃহৎ বাংলা কর্মী, পশ্চিমবাংলা 7টা রাজ্য, এবং আমরা যে সেই নবাব সিরাজউদ্দৌলার স্বপ্ন আছে বৃহৎ বাংলা। বাংলা বিহার উড়িষ্যা স্বাধীন নবাব, আর মায়ানমারে নিতে চাইছিল আর খান, দিতে পাইল না। আমি দেশের তো কথা সময় হয়, ইনশাল্লাহ চীন যদি একটু ধাক্কা দেয় ওদিকে উত্তর দিকে, আমরা এইদিকে জায়গা পাইলাম। ওই শিলিগুড়ির দিকে মাত্র কয়েক কিলোমিটার। আল্লাহ চীন এখন আমরা সামরিকভাবে সাহায্য করুক, আমেরিকা আসুক। আমেরিকার নেস্তানুবাদ করছে কত হাসিনা সরকার। আমেরিকা আসেন না কোনো দাম এখন আমেরিকা। তবে আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে বিশ্বের মনে হয় 3 নম্বর এটারে ইহুদির বিপক্ষে গেছে বইলা আমেরিকার প্রশাসন কত বিলিয়ন ডলার হার্ভার্ডে যে ইয়ে করতো, এটা বন্ধ করে দিচ্ছে। হার্ভার্ডে যে সাবসিডি দিত, এইটা খুব খারাপ। আমেরিকার এইভাবে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভালো নয়। আন্তর্জাতিক অঙ্গন থেকে আমেরিকার এটা তারা কী যে করে তা নিজেই জানে না। হয়তো এখানে হার্ভার্ডের একটা আন্তর্জাতিক সুনাম আছে, আমার ভাতিজিও ভর্তি হয়েছে হার্ভার্ডে, আরও যারা, কিন্তু এটা বলে ফিলিস্তিনির পক্ষে মারছে। তো মারবো না, এই 4 বছর পরে তো ট্রাম্প যাইব না, তখন এইটা আবার রিভিউ হইব।
এইটা তো তা শেষ না। হাসিনা যেমন গেছে, সব যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমরা গর্ব করি, সারা বিশ্বে আমেরিকা নেমে যাচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ আপনারা আমার পক্ষে শুনুন, আমার কথা শুনুন। ইহুদি সকলে ধ্বংস হইব, কারণ হজরত ঈসা ইসলাম আবার সময় হয়ে গেছে। আইয়া যে মাঝে মাঝে দেখি যে যেখানে মসজিদ হইয়া নামবো, হায় রে আল্লাহ, এই যে সিজাতাইয়া নামবা হজরত ঈসা ইসলামের লোক আমরা শেয়ার করি। আল্লাহ, এই শান্তি আগ বিশ্বে আল্লাহ। এই যে ইন্ডিয়ার আর ইউডি এই বলয় ধ্বংস হয়ে যেতে হইব। ইউডি হলে তো বুঝেন না, এই তারা নবী সারেও মারতে পারছে না, আল্লাহ তুলে দিচ্ছেন। সব নবী হল তারার দ্বারা তারা ক্ষতি করছে তারা। আর হিন্দু হলে অত দেব দেবী, আগে হাসিনাই হইতো আমরা আমার দুর্গা রক্ষা করতে পারছে। আজকে দেখলাম ওই রাঙ্গামাটি, আমি আগে ক্যান্টনমেন্টে যাইতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম, আমার খুব সুন্দর লাগতো। রাঙ্গামাটি বিশাল কত কোটি টাকা দিয়ে বানাইছিল, আজকে সকালে পাইলাম হাসিনা শেখ মুজিবের বিশাল মূর্তি ভাঙ্গা পড়ছে। এ আল্লাহ, এই যে আমি ওখান কইলাম ইনশাল্লাহ এরকম মূর্তি আর জীবনে হাসিনা তো আওয়ামী লীগের 50 বছর দায়িত্ব পারত না। ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এই বড় পীরের দোয়ায় নবীর আমরা ইনশাল্লাহ আওয়ামী লীগের যারা লগে আর বিএনপি বলে এখন কয় কোনটা জবান দুদু বিএনপি যে তারা কিতা মুঠ তারাই ভারতীয় মুঠ খাইয়া কুটকুট করে ক্ষমতা আইয়া যাইব দুদু দুদু দুদু। হায় রে আল্লাহ, আল্লাহ আমাদের সঠিক নির্দেশনা চালাক। আগে আমাদের রিকভারি হোক দুর্নীতির টাকা, তারপর দেখা যাইব নির্বাচন। আগে ভারতীয় বলো নির্বাচন করলে তো বিচারা রইল না। আরও অনেকগুলা গ্রুপর ইয়র টেকা জয়ের টেকা এখনো আইসে কিনা জানি না। বিসমিল্লা গ্রুপ রয়ে গেছে ভারত, ওই বিসমিল্লা হালদারে কলকাতাত গেছিল, এরকম বহু টাকা মানে এইগুলা রিকভারি করতে বিচার করতে কোন গুমার হাসিনা রাইনা যখন বিচার হইব পাঁচে খাস্তে দুলা নিব। আমি কইরাম ইনশাল্লাহ আমার এই দিঘির ফার থেকে আমি কইরাম ইনশাল্লাহ আল্লাহ রহমতে বড় পীরের দোয়ায় আমরা অলিয়া উলিয়ার দোয়ায় আমরা দেশটা যাতে